রাজধানীর বাড্ডায় এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে মাত্র 7 মিনিটে বাসার তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাপটপ ও স্মার্টফোন সহ প্রায় 4 থেকে 5 লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। পুরো চুরির ঘটনাটি ধরা পড়েছে ভবনের সিসিটিভি ক্যামেরায়। রাজধানীর বাড্ডা এলাকার একটি আবাসিক ভবনের 4র্থ তলা। প্রতিদিনের মতোই সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সাংবাদিক হাবিবুর রহমান। কিছুক্ষণ পর তার স্ত্রী ও সন্তানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যান। আর ঠিক এই ফাঁকা বাসার সুযোগটি লুফে নেয় চোর। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল আনুমানিক 11টা 20 মিনিটে এক যুবক ফ্ল্যাটের মূল দরজার সামনে আসে। এরপর পকেট থেকে একটি লোহার বস্তু বের করে তালায় চাপ প্রয়োগ করতেই সেকেন্ডের মধ্যেই ভেঙে যায় তালা। বাসায় ঢোকার পর চোর সরাসরি চলে যায় শোবার ঘরে। আলমারি ভেঙে মাত্র 7 মিনিটের মধ্যে হাতিয়ে নেয় 2টি স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ 70 থেকে 80 হাজার টাকা এবং বেশ কিছু স্বর্ণালংকার। ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি গ্রিন টেলিভিশনের মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে অ্যাজ এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করি। আজ সকালে আমার বাসায় একটি চুরির ঘটনা ঘটে। আমি ঠিক প্রতিদিনের মতোই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে আমি 10টা 40 থেকে 50-এর মধ্যে রওনা করি এবং আমার ওয়াইফ বাসা ছিল, আমার ছোট বেবি বাসা ছিল। তারা আমার বড় ছেলেকে স্কুল থেকে রিসিভ করার জন্য 11টার পর স্কুলের উদ্দেশ্যে রওনা করে। ঠিক তারই পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার সময়ের যে টাইমিং, সেই টাইমিং অনুযায়ী 11টা 20-এ চোর আমার বাসায় প্রবেশ করে। সে ঠিক আমার বাসার যে সিঁড়িটি রয়েছিল সেখানে আসলে উৎপেতে রয়েছিল এবং আমার ওয়াইফ যখন বের হয়ে গেছে সে কনফার্ম হয়ে সে এখানে প্রবেশ করে এবং আমি কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমি এখান থেকে সংগ্রহ করেছি এবং আমার বাড়িওয়ালা থেকে সংগ্রহ করেছি। আমার বাসায় খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দেখাতে চাই আমার বাসার সার্বিক পরিস্থিতি। আমার এখানে একটি ল্যাপটপ রাখা ছিল, আর সেই ল্যাপটপটি নিয়ে যাওয়া হয়েছে এবং আমার ছেলের এখানে যে রিডিং টেবিলটি রয়েছে সেই রিডিং টেবিলটিও তছনছ করা হয়েছে। পুরো বাসা তছনছ করে ফেলেছেন এবং আমি আপনাদেরকে দেখাতে যে আমার যে বেডরুমটি রয়েছে, বেডরুমের যে আলমারির যে জিনিসপত্র রয়েছে আপনারা দেখছেন, সেই জিনিসপত্রই কিন্তু খুব নাজেহাল অবস্থা। এবং এখানেই আমার 2 ছেলের 2টি অ্যান্ড্রয়েড ফোন ছিল। আমার ওয়াইফের ফোনটি তার সাথে ছিল, তার জন্য সেটি রয়ে গিয়েছে। আমার 2 ছেলের 2টি অ্যান্ড্রয়েড ফোন এবং আমার ল্যাপটপ এবং নগদ কিছু অর্থ এবং আমার ওয়াইফের কিছু পার্সোনাল গোল্ড, এই জিনিসগুলো আমার এখান থেকে চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরার যেই আমি ফুটেজ কালেক্ট করেছি আমাদের বাসার বাইরেও, তার সাথে আরেকজন ছিল, তিনি বাইরে ঘাপটি মেরেছিলেন এবং তাকে ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করেছে, সকল তথ্য তাকে প্রদান করেছে। যখনই আমার ওয়াইফ আবার স্কুল থেকে ব্যাক করেছে ঠিক সেই মুহূর্তে চোর সদস্য যিনি ভিতরে প্রবেশ করেছে তিনি কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছে ল্যাপটপের ব্যাগটি এবং ফোন টোন যে জিনিসপত্রগুলো নিয়েছে সেই জিনিসপত্রগুলো নিয়ে, এবং সেই ফুটেজগুলো আমার কাছে রয়েছে। তবে চুরির চেয়েও বেশি অবাক করার বিষয় ঘটে চোর বাসা থেকে বের হওয়ার সময়। পাশের ফ্ল্যাটের এক বয়স্ক ব্যক্তির মুখোমুখি হলেও বিন্দুমাত্র ঘাবড়ে যায়নি সে। উল্টো তাকে সালাম দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ফলে ওই বৃদ্ধের পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এই যুবকটি মাত্রই একটি বাসায় চুরি করে পালাচ্ছে। ভবনের বাইরের আরেকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় চোরের সহায়তায় বাইরে ওত পেতে ছিল আরেক সহযোগী। একটি ভ্যানের ওপর বসে সে চারপাশের পরিস্থিতির ওপর নজর রাখছিল। কাজ শেষ হতেই দুজন মিলে একটি অটোরিকশায় চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমার জিনিসগুলো ফিরে পাওয়ার জন্য আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন। ঘটনাটি তদন্ত করে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।